প্রমাণ দেখেই এবার মৈনাকের সমস্ত সত্যি ফাঁস করলো মেঘনা। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে মিলন হবে কতদিনের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো আর দেরি না করে পরবর্তী আপডেট সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করা যাক। অবশেষে এবার সকলের সামনে মৈনাকের সমস্ত সত্যি ফাঁস করে দিল এলা। এতে করে সকলেই অবাক হয়ে যায়, কোনোভাবেই মেনে নিতে পারে না যে মৈনাক এরকম একটা জঘন্য কাজ করতে পারে। ঠিক তখনই এলা সবাইকেই ওই সার্টিফিকেট দেখায় যেখানে স্পষ্ট লেখা রয়েছে মৈনাকে আসলে কখনোই হাতে এরকম চোট পায়নি, যার জন্য সে এতটা নাটক করেছে, বিয়ে পর্যন্ত করতে পারেনি। এই সমস্তটাই ছিল তার নাটক। ঠিক তখনই মৈনাক কি করবে বুঝতে পারে না, তার জন্য সে সমস্তটা স্বীকার করে নেয় যে হ্যাঁ, সে শুধুমাত্র ঐশীকে বিয়ে করবে না বলেই এই সমস্ত কিছু করেছে। কারণ সে এলাকে ভালোবাসে, এলাকেই সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এলা সেটা বুঝতে পারেনি, এলা তাকে ঠকিয়েছে। এই সমস্ত কথা শুনেই অবাক হয়ে যায় এলা নিজেও। তখনই ঐশী বলেছে, এই সমস্ত কি বলছো মৈনাক? তুমি আমাকে ভালোবাসতে, আমার সাথে তোমার কথা হতো, তুমি দিদিকে কবে ভালোবাসতে? ঠিক সেই মুহূর্তে এলা বলে যে আমি খুব ভালোভাবেই জানি যে আপনি এই সমস্ত কথা হয়তো বা বলবেন, তার জন্য তো আমি আরও প্রমাণ নিয়ে এসেছি। এই বলেই সমস্ত চিঠি সকলের দিকে দিয়ে দেয় এবং সকলে যখন ওই চিঠি দেখতে পায় তখনই বুঝতে পারে আসলে এই সমস্ত কিছু আসলে মৈনাকের চক্রান্ত। তখনই এসে বলে যে দিদি এই সমস্ত কিছুর কথা কিভাবেই বা জানবে, কারণ মৈনাক তো এই সমস্ত আমাকে পাঠিয়েছিল, আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমি লিখেছি, এটা আমার হাতের লেখা, এটা দিদির হাতের লেখা নয়। এতে করে খুব অবাক হয়ে যায় মেঘনা। মেঘনা কোনো কিছুই বুঝতে পারে না আসলে এই মৈনাক কি করছে। ঐশীকে বিয়ে করার একটা ট্র্যাপে ছিল, সেটা সে মানতে পেরেছে, কিন্তু এখন সে বলছে সে এলাকায় ভালোবাসতো, এটা কিভাবে হতে পারে? সে যদি সত্যি এলাকে ভালোবাসতো তাহলে আমার সাথে যা ছিল সেটা কি? তাহলে কি ও সত্যি আমাকে কোনোদিনও ভালোবাসেনি? আমি ওর জন্য দীপ্তর সাথে কত খারাপ ব্যবহার করেছি। আসলে কি করছে মৈনাক সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই এলা আবারও বলে যে আমি খুব ভালোভাবেই জানি মৈনাক স্যার যে আপনি অনেক নিচে নামতে পারেন, আপনি যে সকলের সাথে এরকম একটা খেলা খেলবেন সেটা কোনোদিনও ভাবতে পারিনি, বিশেষ করে মিস্টার সেনের সাথে। উনি আপনাকে বন্ধু কম ভাই বেশি মনে করেছে, কিন্তু তবুও আপনি ওনার বিশ্বাসের সুযোগ নিয়েছেন, ওনার সাথে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন, কিন্তু উনি আপনাকে বারবার করে ক্ষমা করে দিয়েছে। আপনি যে ওনার এত বড় ক্ষতি করার চেষ্টা করবেন উনি স্বপ্নেও ভাবতে পারেননি, অথচ আজকে উনি আপনার কথাই বলছিল যে আপনি এরকম কোনো কাজ করতে পারেন না, কিন্তু আমি এবার প্রমাণ করে দিয়েছি যে সত্যি আপনি এই সমস্ত কাজ করতে পেরেছেন এবং এতটা নিচেও নামতে পেরেছেন। আজকে তো আপনি ইচ্ছে করেই ওনাকে অ্যাক্সিডেন্ট করে মেরেও ফেলতে চেয়েছিলেন, তাই না? ঠিক সেই মুহূর্তে মেঘনা চিৎকার করে বলল, ঠিক কী সমস্ত বলছো তুমি এলা? মৈনাকে এটা কখনোই করতে পারে না। দীপ্ত মেঘনাকে আটকানোর চেষ্টা করলো। মেঘনা তখন বলেছে এটা কোনোভাবেই হতে পারে না দীপ্ত, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। মৈনাককে তখন জিজ্ঞেস করে মেঘনা যে তুমি সত্যি করে বলেছো, তুমি সত্যি কাকে ভালোবাসতে? তুমি কি সত্যি এলাকে ভালোবাসতে? তখনই মৈনাক সবটা স্বীকার করলেই মেঘনা তখন ক্ষিপ্ত হয় আর বলেছে তাহলে আমার সাথে যা ছিল সেটা কি? এতে করে সকলেই হতভম্ব হয়ে যায়, কেউ কিছুই বুঝতে পারে না আসলে মেঘনা আবার কি কিসের কথা বলছে। ঠিক তখনই মেঘনা তার কাছ থেকে একটা ছবি বের করে যেখানে মৈনাক ও মেঘনা একত্রে আছে, একত্রে সময় পার করছে। সেই সমস্ত ছবি দেখে সকলেই অবাক হয়ে যায়। তখনই মেঘনা চিৎকার করে বলে ওঠে অনেক হয়েছে, আমি তোমার আর কোনো কিছু শুনতে চাই না। বারবার করে মৈনাক আটকানোর চেষ্টা করে মেঘনাকে, কিন্তু মেঘনা আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই সমস্ত সত্যি কথা জানিয়ে দেয় যে তার সাথে অনেক বছর ধরেই তার সম্পর্ক রয়েছে। তার জন্যই তো সে দীপ্তকে এখনো মেনে নিতে পারছে না, দীপ্তর সাথে তার বিয়েটা হয়েছে এটা সে সহ্য করতে পারছে না। সে সত্যি এবার মৈনাককে ভালোবাসে। এই সমস্ত কথা শুনেই বাড়ির সকলে খুবই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন শেষ মুহূর্তে এসে সকলের সামনেই যেন এবার মৈনাকের বাকি সত্যিটাও ফাঁস করে দেয় মেঘনা? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাতে পারো।